না না, ক্যাটফিশের ব্যবসাটা তো আসলে জটিল। ক্যাটফিশের ব্যবসাটা মানে একদম রিস্ক। আসসালামু আলাইকুম। বা যারা খামার করছেন এদেরকে নিয়ে ভিডিও করার চেষ্টা করি। আমাদের এরকম আজকের একটা নতুন খামারি এনামুল হক, আজকে ওনার খামারে আসছি। উনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে মাছ চাষ করতেছেন। হ্যাঁ, আমি অনেকদিন থেকে। কি কি মাছ চাষ করতেছেন? এটা আসলে বিষয়টা আমার মূলত ব্যবসা হলো ক্যাটফিশের, পাবদা, গুলশা, শিঙের। পাশাপাশি আবার এবার পাঙ্কাশও দিয়েছি। শিং মাছটা কতদিন ধরে করতেছেন? শিংটা আমি করতেছি প্রায় 4 বছর যাবত। 4 বছরের মধ্যে কিছু লাভ লস এরকম কিছু আছে? বিষয় হলো এটা তো আসলে রিস্ক, তো মাছটা আসলে এটা ভাইরাস জনিত। কোনো সময় যদি ভাইরাস হয়ে যায় তাহলে ওটাকে ফেরানো যায় না। আর যদি কোনো কারণবশত আর ভাইরাস না ধরে তাহলে সেটা অনেক লাভবান। যেমন 100-এর মধ্যে ধরেন কমপক্ষে 80% লাভ হয় বিশেষ করে। আপনি কতদিন ধরে চাষ করেন? আমি করতেছি প্রায় 4 বছর যাবত। চার বন্যার ঝুঁকি গত বছর যেটা 24-এ শেষ 25-এ পড়েছিল, যেটা রানিং চলে গেছে, ওইটা আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মাছ আমার বন্যায় বাসায় নিয়ে গিয়েছিল। তো ওইটাই আমার লস হয়ে গেছিল আর কি। যেমন কি কি মাছ আছিল? ওখানে ছিল 2,07,000 শিং ছিল, 10,000-এর উপরে পাঙ্কাশ ছিল, লাখটারির মতো গুলশা ছিল। আরো বাংলা তো আর হিসাব করে নাই, অনেকই আছিল। সবটি পানি ভাসিয়ে নিয়ে গিয়েছিল। আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ সবার জন্য হয়েছিল। এই জন্য আমার সেই ক্ষতিটা হয়েছে, সেটা মেনে নিতে হয়। এই বন্যায় যে পরিমাণে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষায় নিতে কিরকম সময় লাগতে পারে? এই ক্ষতি পুষিয়ে নিতে মিনিমাম কমপক্ষে আরো 4টা চালান উঠতে হবে, যদি কোনো ঝুঁকিপূর্ণ না হয়। আর যদি সাপোজ যেভাবে হয় স্বাভাবিকভাবে সেইভাবে যদি চালান উঠানো যায় তাহলে মনে হয় 2 চালানে উঠা পড়বে। এখন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো আমার সবচেয়ে সর্বোচ্চ ব্যবসার মাকাম ছিল। শেষের দিক দিয়ে এটা আমি পরিচয় করে আনছিলাম, কিন্তু সেটাই আমার বন্যায় নিয়ে গিয়েছে। তাই হয়তো সামান্য হবে, কিন্তু লস হবে না আগের যে ধরলে। কিন্তু এটা একেবারে গিয়েছে যেহেতু, কিন্তু আগে যাবার যে সমস্ত আমার লাভ হয়েছিল আর এখন মিলে আমার লেভেল হবে, কিন্তু লস এখনো হয়। এখন কি মাছ আছে পুকুরে? এখন আমার পুকুরে আছে পাঙ্গাস আছে দিয়েছি। তিনোটাতি পাঙ্কাশ? হ্যাঁ, 3 রাতি পাঙ্কাশ আছে। ও পাশে একটা আছে 4 রাতি পাঙ্কাশ, আর কিছু বাংলা দিয়েছি। এবার ওই যে যখন বন্যায় ধরা গিয়েছিল ওই ধরাতে এখন আমি আবার যেমন আবার উদ্যোগ নিয়ে নামতে পারিনি আর কি। যারা মাছ চাষ করতে চায় তারা কি প্রথমে কি শিং চাষ করবে, নাকি বাংলা মাছ বা এটি দিয়া শিকার কিছু বিষয় থাকতে পারে? ক্যাটফিশে আগে যাওয়া যাবে না। আসলে মূলত আগে বাংলা, পাঙ্কাশ, তেলাপিয়া দিয়ে তার শুরু করতে হবে, তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জনের পরে ক্যাটফিশে যেতে হবে। কারণ ক্যাটফিশ পুরোটাই লস, আবার পুরোটাই লাভ হয়। কিন্তু তার ওটা জানতে হবে, বুঝতে হবে, এর মধ্যে শ্রম দিতে হবে। তারপরে সে ক্যাটফিশে যেতে হবে। এর আগে সে ক্যাটফিশ নিলে সে প্রথমে ক্ষতিগ্রস্ত হবে, আর ক্ষতিগ্রস্ত যখন পড়ে যাবে তখন সে আর সেখান থেকে উঠতে পারবে না। ধন্যবাদ। আর নতুন উদ্যোক্তা আছেন, অবশ্যই ছোট কইরা বাংলা মাছ চাষ কইরা তারপরে আপনারা যেন গুলশা, পাবদা, তারপরে শিং আছে এরকম মাছ যারা চাষ করবেন, আমি মনে করি তাহলে বাংলা মাছ থেকেই শুরু করা উচিত।